দেখো, নতুন কাকু তো টিনেজার নয়। নতুন কাকু তার নিজের ইচ্ছেতেই এখানে এসেছে। এটার জন্য তুমি আমার মাকে দোষ দিও না। আচ্ছা, কি আশ্চর্য, তুই বড়দের মধ্যে কথা বলিস কেন বলতো? এটাই না তোর স্বভাব। মৌকে দেখ, ও কখনো বড়দের মধ্যে কথা বলে না। মৌ আর আমি তো এক নই অনন্যা আন্টি। মৌয়ের জীবনের পরিস্থিতি আলাদা, আমার জীবনের পরিস্থিতি আলাদা। মৌ আর আমি এক ছাঁচে গড়া নই। মৌ একজন আলাদা মানুষ, আমি একজন আলাদা মানুষ। আমাদের দুজনকে মেলাতে যেও না। না, তোর জীবন যখন ঠিকই ছিল, মানে তোর জীবনেও যখন কোনো ঝামেলা ছিল না, তখনও কিন্তু তুই সব ব্যাপারে একটু বেশিই কথা বলতিস মিঠি। কিন্তু তোর এই সব ব্যাপারে বেশি কথা বলাটা বড়দের তো ভালো নাও লাগতে পারে, তাই না? কিন্তু আমি আমার ভাগ্নির জন্য খুব গর্বিত। ও সোজা কথাটা খুব সোজাভাবে সবার সামনে বলতে পারে। অকারণে কারণ মন রেখে চলার দরকার হয় না। অকারণে মন রেখে চলতেই বা যাবে কেন? ও তো নিজের প্রতি নিজেই খুব কনফিডেন্ট। দেখুন, কনফিডেন্স আর ভদ্রতা সভ্যতা এ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমার মেয়েকে আমি এমন করে বড় করিনি যে ভদ্রতা সভ্যতা ভুলে গিয়ে ও বড়দেরকে অপমান করবে। হ্যাঁ, এখন বড়রা যদি ওর গুহায় এসে ওকে চোখ দেখায়, তাহলে ও সেটা সহ্য করবে না। আর নিজের মা হয়ে আমিও সেটা সহ্য করব না। বৌদি ভাই, আমাদের তো এখানে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার আমরা এগোই নাকি? কি রশ্মি বৌদি, দেখো মাসিমা তো আমাদের এখান থেকে খালি মুখে যেতে দেবেন না। তা দাও, কি মিষ্টি টিষ্টি দেওয়ার আছে আমাদের দিয়ে দাও। আমাদের তো বেরোতে হবে, তারা আছে। বলছিলাম যে পাকা কথাটা অন্তত হয়ে যাক। পাকা কথার কি আছে? পাকা কথা তো হয়েই আছে, তোমরা শুধু কথাগুলো ঝালিয়ে নেবে বলো। পাকা কথা হোক, বিয়ের ডেট ঠিক হোক, তোমরা তো নেমন্তন্ন করবে, তখন সবটাই জানতে পারবো। এত আগের থেকে এসব জেনে আমরাই বা কি করব? মাঝখান থেকে আমার হয়ে তোমরা কেউ আমাকে কথা বলতে দিলে না। আমার বদলে তোমরা সবাই কথা বলে দিলে। বলি, তুমি আমায় বলছিলে না আমি কেন ডলের সঙ্গে আজকে নেই? আচ্ছা, ফ্ল্যাট তো কিনবে ডল, সেখানে আমি কি করবো সেটা আমি বুঝতে পারছি না। কি আশ্চর্য, তোমরা দুজনে তো ওই বাড়িতেই থাকবে। তোমার কিছু পছন্দ থাকতে পারে, ডলের কিছু পছন্দ থাকতে পারে, তোমরা দুজনে একবার কথা বলবে না? তুমি হয়তো ওই বিয়ের ব্যাপারটা ধরে নিয়ে কথাটা বলছো, তাই তো? মানে আমি কথা দিয়েছিলাম যে আমি ডলকে বিয়ে করব, তাই তো বৌদি? কিন্তু সিচুয়েশন পাল্টে গেছে। আমি না ডলকে অন্যভাবে দেখে ফেলেছি। আমার পক্ষে আর ডলকে বিয়ে করা সম্ভব নয় বৌদি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।